আসা তো সবারই ভালো লাগবে। এটা বাইরে যেহেতু আমরা ঘুরতে আসছি, মেলায় ঘুরতে আসছি, আর হোমমেড খাবার পাইতেছি মেলার ভিতরে, এটা ভালো আমাদের জন্য। এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী ডিসি স্কয়ারের মাঠে। আপনারা জানেন যে মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিনব্যাপী মেলার আয়োজন করেছে। আর এই 3 দিনব্যাপী মেলার আয়োজনের আজকে হচ্ছে শেষ দিন। আর এই শেষ দিনে আমরা লক্ষ্য করছি যে উপচে পড়া ভিড় পড়ছে। তো আপনাদের যদি আমি একটু মেলা প্রাঙ্গণটি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো দেখছেন যে মেলার আজকে হচ্ছে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে দেখছেন পরিবার পরিজন নিয়ে সবাই ভালো সময় পার করার জন্য এই বিজয় মেলায় এসেছেন। তো দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে, এবং সেই দোকানে বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু বিক্রি করছেন। তো দেখছেন আমার বাম পাশে যে স্টলগুলি রয়েছে, সেই স্টলগুলিতে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি মেলায় লক্ষ্য করা যাচ্ছে যেখানে কসমেটিক্সের দোকানগুলোতে বিশেষ করে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো দেখছেন এখানে কিন্তু উপচে পড়া ভিড়, এবং কসমেটিক্সের যে দোকানগুলো রয়েছে খুব স্বল্প মূল্যে মেয়েদের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু শীত মৌসুমে যে শীতের যে পিঠাগুলো রয়েছে, এই পিঠাগুলো নিয়েই কিন্তু তারা একটি উৎসব পালন করছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আমরা এখানে যদি একজন উদ্যোক্তার সাথে যদি কথা বলার একটু চেষ্টা করি যে তার এখানে কি ধরনের পিঠা আছে, আমরা একটু এখানে যে উদ্যোক্তা যিনি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। জি, এই মেলার তো আজকে শেষ দিন, কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি জান্নাত আরা মিলি। আমি কাজ করছি হোমমেড ফুড নিয়ে। আলহামদুলিল্লাহ, বিজয় মেলা এটা আমি প্রথম করতেছি, কিন্তু এর আগে অন্যান্য মেলা আমি করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পাচ্ছি। আমার বিশেষ করে দুধ পাক্কন পিঠা, দুধ খেজুর খুব ভালো চলেছে, এবং যেটা আনকমন ছিল এবারে সেটা হচ্ছে সতীন মোচর পিঠা। এছাড়া আরও আমার প্রায় এখানে 30+ পিঠা আইটেম আমি রাখার চেষ্টা করেছি। সবাইকে পিঠাটা যেন ঐতিহ্যটা আমাদের যেন থাকে, এটাই ধরে রাখার চেষ্টা, এবং এই নতুন প্রজন্ম যেন আমাদের পিঠাটাকে চেনে এবং জানে আমাদের যে একটা ঐতিহ্য ছিল। আমি বলতেছি যে আমাদের এখানে মেলাটা সব কিছুই আছে। আমাদের পেজের নাম হচ্ছে রূপাঙ্গনের কেনাকাটা। এখানে হাতের তৈরি কুশি কাটার ড্রেস আছে, হ্যাঁ, কুশি কাটার টেবিল ম্যাট, ড্রেস, তারপরে আমাদের এই যে হাতের তৈরি করা এই যে আপনার বালিশের কুশন কাভার, হ্যাঁ, বিছানা চাদর আছে, খাবার আছে, পিঠা পণ্য সব কিছুই আছে। তেল, হাতের তৈরি তেল, ঘি, হ্যাঁ, তারপরে এই যে চুলের সিরাম আছে, এগুলো নিয়ে আমরা বসছি। তবে কিছুদিন আগে তো আমাদের বাণিজ্য মেলা গেছে, তা আমার যেটা মনে হয় আমি সেটা বলতেছি, যদি এই মেলাটা আরও কিছুদিন পর যদি হতো তাহলে আমি আরও সাড়া পেতাম। আমার পাকন পিঠা আছে, চিতই পিঠা ভেজানো আছে, চিকেন রোল আছে, ভাজা যত কিছু আছে, চিকেন ফ্রাই, চিকেন, তারপর ডিমের পুটিং আছে, আরও বিভিন্ন ধরনের শুকনা পিঠা আছে, আচার আছে, ক্ষীর আছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি। খুবই সকাল থেকে আমরা আসছি, এখানে সকাল 9টায় আসছি, তো সেখান থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর ডিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা স্টলগুলো দেওয়ার জন্য। আমরা নারী উদ্যোক্তারা আরও সামনে আরও যেন অনেক আরো বড় সড়ো করতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করে। মেলায় আসা তো সবারই ভালো লাগবে। এটা বাইরে যেহেতু আমরা ঘুরতে আসছি, মেলায় ঘুরতে আসছি, আর হোমমেড খাবার পাইতেছি মেলার ভিতরে, এটা ভালো আমাদের জন্য। এখানের পিঠা আসলে অনেক আইটেম পিঠা, এখনো সব ট্রাই করা হয় নাই, ভালো ছিল। জি, আলহামদুলিল্লাহ ভালো, এখন ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু আগের থেকে তুলনামূলক একটু কম মানুষজনের ভিড়। এই যে আমার এখানে আছে পাটিসাপটা, ভাপা, কাচিকোচা, ঝিনুক পিঠা, পুলি পিঠা, পাকন পিঠা, তারপর আমার হোমমেড কেক, এইসবই। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি মনে করি যে বাসায় বসে থাকার থেকে নিজে কোনো কিছু একটা চেষ্টা করুন, চেষ্টার মধ্যে থেকে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যান, এটাই। অল্প টাকা দিয়ে ধরেন কিছু 3 পিসের বিজনেস হোক, বা স্বল্প মূল্যে আমরা চাইলেই অন্য অনেক কাজ করতে পারি, বাসায় বসে না থেকে উদ্যোক্তা হতে পারি। বা এই যে আমরা মানুষকে এই যে খাবারটা, হোমমেড খাবারটা আমরা দিচ্ছি, খুব ভালো একটা খাবার দিচ্ছি তাদের, বা ভেজাল ছাড়া একটা খাবার দিচ্ছি। আমি মনে করি বেকারত্ব অনেক কমে যাবে যদি নিজ উদ্যোগে অল্প পরিসরে এভাবে উদ্যোক্তা হতে পারে। আমি আসলে মূলত ঢাকা থেকে এসেছি। বিজয় দিবসের মেলা
ডেফিনেটলি বাঙালি হিসেবে ভালো লাগারই কথা। আর যেহেতু পটুয়াখালীর মেয়ে, খুব আনন্দ করছি। ফ্রেন্ডরা, পুরাতন ফ্রেন্ডদেরকে পেয়েছি। এই যে ফ্রেন্ডের স্টল, এটা একটা স্টল, খুব ভালো লাগছে। শীত উপভোগ করছি, পিঠা আছে, মোমো আছে। এই তো। হ্যাঁ, অবশ্যই গর্বিত আমি, যেহেতু ফ্রেন্ডরা আমার উদ্যোক্তা, তাই না? এটা তো আমাদের গর্ব। আমরা যেহেতু একটা একই ব্যাচমেট, সো এটা ডেফিনেটলি প্রাউড ফিল করার একটা বিষয়। সো ডেফিনেটলি আমি একজন অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি, ঢাকাতে থাকি। আজকেই এসেছি পটুয়াখালী থেকে, ঢাকা থেকে। হ্যাঁ, খুবই সুন্দর এবং মজাদার খাবার। আর এখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাই খুবই ভালো লাগছে। আমরা খেলাম রোল, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে মালাইকারি পিঠা। আসলে তো এরকম বাসায় এভাবে খাওয়া হয় না, আমরা এখানে মেলায় ঘুরতে আসলাম। আসার পরে পিঠা দেখে আমাদের আসলে শীতের যে একটা সিজন, এখন পিঠা উৎসব, এটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন আমরা এই মেলায় আসার পর এটা আমাদের আসলে যে শৈশবের যে স্মৃতিগুলো সামনে আসছে, এবং খুব চমৎকার পিঠা। এখানে আমি খেয়েছি, আমার সাথে যারা আছে তারাও খেয়েছে, খুবই চমৎকার লেগেছে। এবং নতুন একটা এক্সপিরিয়েন্স যে এখানে মেলায় আসলে আমি সবাইকে মানে আমন্ত্রণ জানাবো যে মেলায় যাতে আসে, এবং যারা এখানে পিঠা এই উৎসবে আয়োজন করছে তারাও ইন্সপায়ার্ড হবে যে ভবিষ্যতে আরও বড় পরিসরে করার জন্য। এই জন্য সবার প্রতি মানে যে অনুরোধ থাকবে যে এখানে আসবে এবং এই সুন্দর সুন্দর যে বিভিন্ন ভ্যারাইটিস যে পিঠা, এগুলো আর কি উপভোগ করার জন্য আর কি আমি আমন্ত্রণ জানাবো সবাই। অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যকর এবং খুবই গুছানো, তারা পরিচ্ছন্নভাবে বানাইছে এবং পরিবেশন করেছে। সবার আসলে এই পিঠা উৎসবে এসে পিঠা খাওয়া উচিত, দেশীয় একটা স্বাদ পাবে। এটা তো হারিয়ে গেছে, আগে এটা আমরা বাড়িতে খেতাম, আমাদের মা চাচিরা বানাতো। এখন আর এটা আসলে হচ্ছে যে তাদের সময় স্বল্পতার কারণে বানানো হয় না। ওনাদের কাছে এসে সেই পুরনো টেস্ট পেলাম, মনে হলো যে সেই পুরনো দিনের পিঠা খাচ্ছি। সবাইকে আসলে এসে খাওয়া উচিত এখানের পিঠা। এই ছিল আমার কাছে পটুয়াখালী বিজয় মেলা থেকে সর্বশেষ তথ্য।